আসসালামু আলাইকুম। তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখেন লাস্টের দিন আমরা আলোচনা করছিলাম উৎস কর্তন বা বিডিএস সম্পর্কে, বুঝছেন? তাহলে আজকে আমরা আলোচনা করব। আজকে তো আপনাদের কত, দশম ক্লাস? জি, দশম। হ্যাঁ, দশম ক্লাস। আর একটা ক্লাস বাড়ায় দিব, ওই যে কালকে হবে, যেটা কালকে আশা করি আপনাদের শেষ ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তা আজকে আমরা অনলাইন পাঠটা শুরু করি, তারপরে ওই ওই কালকে থেকে ওই ক্রয় বিক্রয় খাতাটাতে ওইগুলি ওই ইয়ার ভিতরে আলোচনা করে দিব। এখন ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখন আপনাদের মধ্যে রেকর্ডিংটা কি দেওয়া আছে? জি রেকর্ডিং। জি, ধন্যবাদ। হ্যাঁ, চালু করছি এখন। তাহলে আজকে অনলাইনের পুরাটা মানে অনলাইনের যত কিছু আছে, হ্যাঁ, অনলাইনের কি বলে এটাকে, যে অনলাইন কিভাবে ঢুকবেন, অনলাইন রিটার্নের সবগুলি পার্ট সম্পর্কে আজকে আলোচনা করব, করে কালকে আমরা বিভিন্ন রকম অনলাইন রিটার্ন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এখন তাহলে আপনাদের মধ্যে অনলাইনে ঢুকছেন এমন কেউ কি আছেন, অনলাইনে কখনো করছেন, রিটার্ন দিচ্ছেন? বলছি অনলাইনে, আচ্ছা যাক, না থাকলে সমস্যা নাই। তাহলে আপনারা দেখেন অনলাইনে এটা যাওয়ার সময় প্রথমে আপনি কম্পিউটার ওপেন করবেন, করে এইভাবে যে ব্রাউজার থাকে না, কারণ এক এক কম্পিউটার এক এক ব্রাউজার থাকতে পারে, কেউ মজিলা ইউজ করে, কেউ ফায়ারফক্স ইউজ করে, হ্যাঁ, কেউ মানে এক একজন তো এক এক কম্পিউটার ইউজ করতে পারেন, ঠিক আছে? যার যার অনুযায়ী। তাহলে আমরা কি করলাম, আমাদের ব্রাউজারে ঢুকলাম। আচ্ছা, ব্রাউজারে ঢুকে দেখেন, गरीब बी अमीर। দেখেন আপনি এখানে লিখবেন কি, লিখবেন ভ্যাট, বিএটি ভ্যাট .gov.bd। ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, bat.gov.bd লিখলে আপনার এনবিআর ওয়েবসাইটটা, এই ব্রাউজারটা আসবে। নেটওয়ার্ক এত থাকবে কেন? আচ্ছা দেখেন, এখানে কয়েকটা অপশন আছে। দেখেন সাইন আপ লেখা আছে না প্রথমে, তারপর লেখা আছে লগইন, তারপরে ডকুমেন্ট, হ্যাঁ, এফএকিউ, তারপরে লেখা আছে ইউজার ম্যানুয়াল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে আমি একটু হালকা জাস্ট আইডিয়া দিই যে আপনার কোম্পানি যদি, আপনি যদি এরকম হন, ব্যাটে নতুন জব করেন, হ্যাঁ, নতুন জয়েন করেন, তাহলে আপনার অনেক সময় এর আগে ব্যাট নিবন্ধন যে করছিল সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও যেতে পারে, অনেক সময় নাও দিয়ে যেতে পারে না ভাই? অথবা আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমি নতুন ব্যবসা শুরু করব, তাহলে তার একটা কৌতূহল রাখতে পারে কি না যে ব্যাট অনলাইনের যোগাযোগের নাম্বারটা কি। তার ভাই, সেই ভাইয়ের জন্য এটা হলো কি, যে কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে গেলে আপনি কী পাবেন, যে ব্যাট অনলাইনে যে যোগাযোগ করবেন, আপনি দেখবেন যে কোনো কর্মদিবসে 16555 কল দিলে কি ওরা আপনাকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাপোর্ট দিবে। অনেক সময় হয় না যে এরকম, যে আপনি নিবন্ধন নিছেন কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখন নষ্ট হয়ে গেছে, এরকম হয় না, হয় কি না বলেন? অথবা অনেক সময় ইমেল অ্যাড্রেসটা ব্লক হয়ে যায়, এরকম হয় না, নষ্ট হয়ে গেছে। অথবা আপনি যাকে দিয়ে করাইছিলেন সেই কর্মকর্তা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যায় নাই, বা আপনার ওই তার মোবাইল নাম্বারটাও সে নিয়ে গেছে, অথবা দোকান থেকে করছিলেন, এখন ইউজার ইমেল অ্যাড্রেসটা মনে নাই, এরকম হয় কি না বলেন? তখন আপনি 16355 যোগ করলে ওরা বলবে এই সাপোর্টে একটা মেল দিবেন। দেখেন, এই সাপোর্টে একটা মেল দিবেন, এই মেল দিলে কি হয়, ওরা আপনাকে ওই নতুন করে তথ্য দেয়। তাহলে বলেন কন্ট্যাক্টটা তো বুঝছেন। আচ্ছা, তারপরে দেখেন ইউজার ম্যানুয়াল এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে। এখন আপনি বলেন, আপনি যে কোনো মোবাইল কিনেন বা যে কোনো ডিভাইস কিনেন, তখন আপনি কি ইউজার ম্যানুয়ালটা মনোযোগ দিয়ে পড়েন না? যেটা কীভাবে অন করতে হয়, কীভাবে অফ করতে হয়, কী কী সতর্কতা পালন করতে হয়। যেমন কম্পিউটার কিনলে বলে না, মোবাইল কিনলে যে ফুল চার্জ দিবেন তারপর ইউজ করবেন, কি বলেন? ঠিক তেমনি এই যে আপনি ব্যাট নিবন্ধন নিয়েছিলেন, আপনি একটা অ্যাকাউন্টে তথ্য দিয়েছিলেন না ভাই, ব্যাট নিবন্ধন নেওয়ার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ভাই দু একজন কথা বলে, তাহলে তো বুঝতে পারবো না আমরা বুঝতেছি কি না। বলছি আপনি যখন ব্যাট নিবন্ধন নিয়েছিলেন তখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া লাগে কিনা বলেন? জি স্যার।
এখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিছিলেন, তখন কিন্তু ইউজার ম্যানুয়ালে বলা ছিল যে আপনি এই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিচ্ছেন এই ব্যাংকে আপনার এই কোম্পানির মানে টাকা পয়সা ছাড়া, ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো টাকা পয়সা লেনদেন করবে না। কারণ আপনি আর বোঝেন নাই, আপনি কি করছেন, সরল বিশ্বাসে আপনার ভাই আপনাকে 10 লাখ টাকা রাখতে দিচ্ছে, আপনি এই টাকাটা রাখলেন, অথবা অন্য কোনো ব্যবসার টাকা এখানে মাঝে মাঝে অ্যাড করলেন, মাঝে মাঝে আবার তুললেন, জমা দিলেন, তুললেন। তাহলে এখন ভ্যাট অথরিটি আপনার স্টেটমেন্ট নিয়ে টান দিয়ে বলবে না যে ভাই পুরো সেলস পারচেজের উপরে ভ্যাট দেন? বলতে পারি কি বলবো না? স্যার, তাহলে কারণ কি, বলবো। তখন আপনি বলবেন আমি তো বুঝতে পারি না, তখন বলবেন আপনি ইউজার ম্যানুয়ালে বলা ছিল যে দিক নির্দেশনা যে আপনি এই বিন খোলার সময় এমন বিনই দিবেন, এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অন্য কোনো টাকা লেনদেন করবেন না, ঠিক না? বলতে জি, পারে কিনা বলেন? জি তাহলে স্যার। এইভাবে কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলি কি আপনার দেখতে হবে। তারপরে দেখেন কি লেখা আছে, FAQ। আপনাদের মনে মাঝে মাঝে কোশ্চেন জাগে না যে আচ্ছা আমি যে এই কাজটা করতেছি, এই ভ্যালুয়েটেড ট্যাক্সটা কি, ভ্যাটের হারগুলি কোথায় আছে, এই যে এক ভাই ভ্যাটের পরীক্ষা দিবে, তার ভ্যাটের এরকম বিভিন্ন রকম প্রশ্ন জাগে কিনা বলেন। তা দেখেন জি, তো, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন FAQ-তে ক্লিক করলে, হ্যাঁ এই যে FAQ-তে ক্লিক করলে NBR ওয়েবসাইটে একটা লিঙ্কে নিয়ে যাবে। এখানে ব্যাট কি, হ্যাঁ ব্যাট কি, ব্যাটের লেভেল কয়টা, ব্যাট কে পরিশোধ করে, এইভাবে সকল অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে কিনা বলেন। এই যে এখানে ক্লিক করলে দেখবেন উত্তরটা কি ওপেন হয়েছে, আবার ক্লিক করলে কি বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনি এখানে পাবেন কিনা। পাবো স্যার। হ্যাঁ প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে দেখেন যে এরকম ডকুমেন্টস আপনি দেখবেন NBR থেকে অনেক সময় বিভিন্ন রকম বুকলেট বা পুস্তিকা পাবলিশ করে না, ওগুলি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ যে মানে বুক যেগুলি। তারপরে দেখেন আমরা হোমে যাই, এখানে দেখেন আরেকটা আছে লগ ইন, একটা সাইন আপ। আচ্ছা আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নতুন খোলেন তখন আপনি সাইন আপ করেন না, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার নাম, জন্ম তারিখ দিয়ে সাইন আপ করেন না? তাহলে সাইন আপ কোনটা বলেন? সাইন আপ হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললে, আর লগ ইন হইলো কোনটা? আপনার অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তাহলে আপনি লগ ইন করবেন। তত আছে সবাই? জি, সাইন আপ হচ্ছে কাদের জি জন্য? স্যার। নতুন নতুন অ্যাকাউন্টের জন্য। আর লগ ইন হচ্ছে কোনটা? আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, এই জন্য আপনি লগ ইন করবেন। তাহলে আমরা এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। সবাই কি বলেন? বুঝতে জি স্যার। পারছেন? তাহলে আমি একটু লগ ইন করে নেই, করে কি আপনাদের ইয়াতে আসতেছি, হ্যাঁ লগ ইনটা করে নিই।